হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 5 অফ স্পিটি ট্রিপ। আজকে আমরা কাজা থেকে ধানকারে যাব। ওইখানে ধানকার লেকে ট্রেক করব আর ধানকার মনেস্ট্রি আর লালু মনেস্ট্রিতে যাব। চলো লেটস বিগিন। আমরা সকাল 8:30-9টার দিকে ব্রেকফাস্ট করে কাজা থেকে বেরিয়ে পড়েছি ধানকারের দিকে। কাজা থেকে ধানকার হলো 33 কিলোমিটার। ওই ধরুন 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগবে। আমরা ধানকারে ঢুকে ফার্স্টে হোটেলে যাব, সব জিনিসপত্র রাখবো, তারপর ধানকার লেকে ট্রেকে বেরিয়ে যাব। দারুণ লাগছে, কোনো ওয়ার্ডস নেই আমার কাছে। ধানকারে কাজার থেকে একটু বেশি ঠান্ডা লাগছিল আমাদের। যত জলদি যাব তত জলদি ধানকার লেকে ট্রেক কমপ্লিট করে আসতে পারবো, কারণ আমাদের আরও 2টো জায়গা যেতে হবে। আমরা ঢুকছি ধানকারে। খুবই ছোট একটা গ্রাম দেখে বোঝা যাচ্ছে। ধানকার হচ্ছে ফেমাস ধানকার মনেস্ট্রির জন্য আর ধানকার লেকের জন্য। আমরা আমাদের হোটেলে একদম কাছে চলে এসেছি। যখন ট্রেকে যাব রাজেশ ভাইয়া গাড়িটা ধোবে। এই যে এটা হলো আমাদের হোটেল। আমরা বেরিয়ে পড়লাম ধানকার লেকের ট্রেকের জন্য। আমরা আমাদের সাথে চকলেট, বিস্কিট, চিপস, জলের বোতল ক্যারি করেছিলাম। এই যে এই ওয়ে দিয়ে ওপরে যাব। ধানকার লেকের ট্রেকটা হলো 3 কিলোমিটার। 2 থেকে 3 ঘন্টা লাগবে পৌঁছোতে। দেখা যাক আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই। আমরা 11টা থেকে জার্নি শুরু করলাম। আমরা কোনো লোকাল গাইড নিইনি, আমরা গুগল ম্যাপের সাহায্যে ওপরে উঠছিলাম। শুভদীপ এর আগে অনেক ট্রেক করেছে মহারাষ্ট্রে যখন ছিল। আমার এটা সেকেন্ড ট্রেক। লাস্ট ইয়ারে আমরা জিবি ঘুরতে গিয়েছিলাম, ওইখানে একটা ট্রেক করেছিলাম জালোরি পাস দিয়ে সরোলসর লেকের ট্রেক। এখনো অবধি রাস্তা ঠিকঠাকই আছে। ধানকারে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক ছিল না, জিও দারুণ চলছিল। আমরা যখন ওপরে উঠছিলাম তখন কেউই ছিল না আমাদের ছাড়া। যখনই হাঁপাচ্ছিলাম তখনই 5-10 মিনিট রেস্ট নিয়েছিলাম। চলো ধানকার লেক। এখান থেকে ধানকার ভিলেজ আর পাহাড়ের ভিউ দেখুন, দারুণ লাগছে। মেঘের ছায়াটা পড়েছে দেখ, এই তো। আর ফটো আর ভিডিও তুলবো না, ডাইরেক্টলি ধানকার লেকে গিয়ে ভিডিও আর ফটো নেব। আমরা এই ধানকার লেকে ট্রেকিং করে ফাইনালি পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে দেখুন এখানে। ওয়েলকাম টু ফ্রোজেন ধানকার লেক। সত্যি এক্সপেক্ট করিনি লেকটা ফ্রোজেন থাকবে বলে। আমাদের লাইফের ফার্স্ট ফ্রোজেন লেক। ঘড়িতে 1টা বাজছে, এক্স্যাক্টলি 2 ঘন্টা লেগেছে এই ট্রেকে। আমরা যখন ধানকার লেকে পৌঁছেছি তার 10 মিনিট পর আরেকটা ফ্যামিলি ছিল, তারাও ট্রেকটা করেছে। ধানকার লেকের অল্টিটিউড হচ্ছে 13,580 ফিট। আর একটু এগিয়ে ওই পাশে যাব আমরা। এই জায়গাটা সত্যি হেভেন। ইন্ডিয়াতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর ট্রেকটা মোটামুটি ভালোই ডিফিকাল্ট ছিল, রাস্তাগুলো বেশ ভালোই স্টিফ। আমার তো জিবি ট্রেক থেকে একটু ডিফিকাল্ট লেগেছিল। আর শুভদীপ তো ট্রেক করতে খুবই ভালোবাসে, তাই জন্য ওর খুব মজা লেগেছিল। আমি প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম। বাট বলে না, দ্য বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্ব। আমার লিটারালি সব এনার্জি শেষ হয়ে গিয়েছিল। আমাদের ওপরে কোনো অক্সিজেনের প্রবলেম হয়নি।
আর এখানে ঠান্ডাও বেশ কম লাগছিল, সেরকম ওপরে কোনো প্রবলেম হয়নি। এপ্রিল মাসে ফ্রোজেন পাবো সত্যি এক্সপেক্ট করিনি। ফটোজ আর ভিডিওস নেওয়ার জন্য লেকে শুয়ে পড়েছিলাম। শোয়ার পর বুঝতে পেরেছিলাম লেকটা এক্সট্রিম লেভেলের ফ্রোজেন। খুব খিদে পেয়ে গিয়েছিল, বিস্কিট চিপস যা ছিল সব শেষ করে দিয়েছিলাম। 1.5 ঘন্টার মতন ছিলাম এখানে। এবার ব্যাক করছি ঢাঙ্কার ভিলেজের দিকে। যখন ব্যাক করছিলাম তখন আরেকজন কাপল ওপরে যাচ্ছিল ঢাঙ্কার লেকের দিকে। নিচে নেমে প্রথমে যাব লালুং মনেস্ট্রি, তারপর ঢাঙ্কার মনেস্ট্রি। ফাইনালি বেরিয়ে পড়লাম লালুং মনেস্ট্রির দিকে। ঘড়িতে 4:30 বাজছে, লাঞ্চ করিনি, ডিরেক্টলি হোটেলে এসে খাবো ধানকার মনেস্ট্রি আর লালুং মনেস্ট্রি থেকে ঘুরে এসে। ধানকার থেকে লালুং মনেস্ট্রি হলো 12 কিলোমিটার, ওই 40 মিনিটের মতন লাগবে। ওয়েদারের অবস্থা একদমই ভালো নেই, দেখুন একদম কেমন কালো হয়ে আছে, মনে তো হচ্ছে বৃষ্টি হবে। আমাদের খুব জলদি ব্যাক করতে হবে ধানকারে লালুং মনেস্ট্রি ঘুরে। বলতে গেলে একদমই এনার্জি নেই শরীরে ট্রেক করার পর। আর আজকেই আমাদের এই দুটো জায়গা কভার করতে হবে, কারণ আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব অন্য জায়গায়। এতটা রাস্তা আসার পর দেখুন রাস্তা বন্ধ, আমাদের আর যাওয়া যাবে না লালুং মনেস্ট্রি, আবার ব্যাক করতে হবে আমাদের ধানকারের দিকে। পুরো স্নো পড়ে আছে। ব্যাক করছি, এখন যাব ধানকার মনেস্ট্রিতে, তারপর ডিরেক্টলি হোটেলে যাব। ব্যাড লাক, কি আর করা যাবে। রাজেশ ভাইয়াও অবধি বলছে জলদি ব্যাক করতে হবে ধানকারে, না হলে প্রবলেম হয়ে যাবে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ। नहीं, और काजा भी जाते हैं ना ये रूट पे भी, दिखाई दे रहा था माइलस्टोन 34 किलोमीटर है। हाँ मतलब वो नहीं बोल रहा हूँ, मेरा बोलना ये है कि अगर कोई लालून जाते हैं तो रिटर्न काजा जाना है तो उधर से दूसरा रास्ता कुछ होगा ना, लिंक है। हाँ लिंक है, ये रिटर्न इसमें। চলে এসেছি ধানকারে, এখন যাব ধানকার মনেস্ট্রিতে, একদমই কাছে আমাদের হোটেল থেকে। জাস্ট একবার দেখুন আকাশটা কেমন কালো হয়ে আছে। পৌঁছে গেছি ধানকার মনেস্ট্রিতে। এই রাস্তাটার একদম শেষে পাহাড়ের ওপরেই আছে ধানকার মনেস্ট্রি। রাজেশ ভাইয়া আমাদের এখানে ছেড়ে দিয়েছে, এখন আমরা হেঁটে যাব ধানকার মনেস্ট্রিতে। ধানকার মনেস্ট্রি হলো কি সেন্টার্স অফ বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড কালচার।
ধানকার মনেস্ট্রি 12,774 ফিট অল্টিটিউডে। ধানকার মনেস্ট্রি 1200 বছরের পুরনো। এই যে এখানে ধানকার মনেস্ট্রি হিস্ট্রি দেওয়া আছে। ধানকার ট্র্যাডিশনাল ক্যাপিটাল ছিল স্পিটি ভ্যালির 17th সেঞ্চুরিতে। তখন যিনি রাজা ছিলেন তাদের বলা হতো নোনো। খাড়া পাহাড়ের চূড়ায় খাদের ধারে ধানকার মনেস্ট্রি আর ধানকার ফোর্ট বানিয়েছিল, যাতে বাইরের শত্রুরা আক্রমণ করতে না পারে। 1975-এ আর্থকোয়েকের পর নোনো রাজারা কাজা চলে যায়। ধানকার ফোর্ট একদমই ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু ধানকার মনেস্ট্রি একদমই ঠিক ছিল। মনেস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না। এটা হলো ওল্ড মনেস্ট্রি। একটা নতুন মনেস্ট্রি হয়েছে যেখানে আমরা যাইনি। ভিউ দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে। জাস্ট ব্যাক করলাম হোটেলে আর দেখুন স্নোফল হচ্ছে, সত্যি আনএক্সপেক্টেড। আমরা যখন ধানকার মনেস্ট্রি থেকে ফিরছিলাম তখনই শুরু হয়ে গেছিলো স্নোফল, বাট তখন হালকা হচ্ছিল, এখন একটু জোরে হচ্ছে। এটা আমাদের লাইফে সেকেন্ড টাইম স্নোফল। আমাদের লাইফের প্রথম স্নোফল মানালি সোলাং ভ্যালিতে ছিল 2022-এ। আমি বিশ্বাস করি স্নোফল পাওয়া সত্যি লাকের ব্যাপার। আমাদের হোটেলের এই ছোট্ট ছাদ থেকে ভিউ দেখুন কি দারুণ লাগছে, আর সাথে স্নোফল। স্পিটি ট্রিপের সবথেকে বেস্ট দিন। ভাগ্যিস লালুংয়ের রাস্তা বন্ধ ছিল, নাহলে এই স্নোফলটা মিস করে যেতাম। সত্যি যা হয় ভালোর জন্যই হয়। ড্রোন শট নিচ্ছিলাম, দেখুন ভিউ কি লাগছে হোটেল থেকে। ঘড়িতে তখন সন্ধে 6:30, আর দেখুন কি লাগছে সিরিয়াসলি। ধানকারে ভালোই ঠান্ডা ছিল, তারপর আবার স্নোফল। স্পিটিতে আমার সবথেকে বেশি ঠান্ডা ধানকারেই লেগেছে, তারপরে কাজা। স্নোফলের সাথে বিকেলে চা আর ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে এনজয় করেছি প্রচুর। এখন সন্ধে 7টা, আর ভিউ দেখুন কি দারুণ লাগছে দেখতে। খুব ঠান্ডা এখন, আর মারাত্মক স্নোফল হচ্ছে। চলো বাই বাই। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।